নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। নিউজ নির্ভীকের আজকের আন্তর্জাতিক বিভাগে দেখুন, ইউক্রেন এবং গাজা যুদ্ধকে কেন্দ্র করে 2024 সালের বিশ্ব ব্যবস্থার আমূল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে যে কারণে চ্যালেঞ্জের মুখে বিশ্ব ব্যবস্থা। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 2024 সালটা এমন বাজেভাবে শুরু হবে তা কখনোই কিন্তু কল্পনা করা যায়নি। প্রথমত, গাজায় 3 মাসের বেশি সময় ধরে ইসরায়েল প্রতিদিন গণহত্যা চালাচ্ছে, সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে আক্রমণ করায় আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ তাদের নৌবাহিনীকে সেই লোহিত সাগরে একত্র করতে বাধ্য হচ্ছে। অন্যদিকে লেবানন এবং সিরিয়ায় ইসরায়েলি হামলা সমগ্র অঞ্চলকে সংঘাতের ঝুঁকিতে ঢেকে ফেলছে। দ্বিতীয়ত, বিস্তীর্ণ উর্বর ভূমি এবং বিপুল খাদ্য শস্য ভাণ্ডারের দেশ ইউক্রেন যুদ্ধের মুখে পড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে। লক্ষ লক্ষ ইউক্রেনীয় নাগরিক বাস্তুচ্যুত হয়ে একেবারে উদ্বাস্তুতে পরিণত হয়েছেন। খাবার, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ইউক্রেনে হামলাকারী দেশ রাশিয়ারও বিপুল ক্ষতি হয়েছে। রাশিয়ার ওপর পশ্চিমারা অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে এবং ন্যাটোর পূর্বাঞ্চলকে সম্প্রসারিত করার চেষ্টা অব্যাহত রাখা সত্ত্বেও মস্কো লড়াই চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। ফিনল্যান্ড 31তম সদস্য হিসেবে ন্যাটোয় অন্তর্ভুক্ত হওয়ার পর রাশিয়ার সঙ্গে ন্যাটোর সীমান্ত দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে। সুইডেনও ন্যাটোয় নিজেকে অন্তর্ভুক্ত করার চেষ্টা জোরদার করেছে। ফলে ইউক্রেন রাশিয়া যুদ্ধের আশু সমাপ্তি কিন্তু দেখা যাচ্ছে না। পাকিস্তানের জন্য 2024 সাল হবে একটা দম বন্ধ করার মতো সময়কাল। দেশটা বছরের পর বছর ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের কবলে রয়েছে। এখানে নির্বাচনের আগের পরিবেশ বিষাক্ত হয়ে আছে। দোষারোপের খেলা চরম পর্যায়ে চলে এসেছে। বিনিয়োগকারীরা দেশটার অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তৃতীয়ত, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীনের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যেই নড়বড়ে হয়ে যাওয়া বিশ্ব ব্যবস্থাকে আরও বেশি নাজুক এবং আরও বেশি নড়বড়ে করে তুলেছে। এই দুটো দেশ প্রযুক্তি যুদ্ধে জড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার শ্রেষ্ঠত্ব নিজের কবজায় রাখা এবং উন্নত সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা চলছে। সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে অগ্রগামী আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের রপ্তানিকে নিয়ন্ত্রণ এবং চীনে বিনিয়োগ রোধের মাধ্যমে বেইজিংয়ের ওপর চাপ বাড়াচ্ছে। তবে চীন এখনো পর্যন্ত খনিজ পদার্থ, বিশেষ করে ইভি ব্যাটারি এবং সৌর প্যানেল তৈরিতে ব্যবহার্য কোবাল্ট এবং লিথিয়ামের সরবরাহ শৃঙ্খলে নিজের আধিপত্য ধরে রাখতে পেরেছে। চীনের এই সুবিধাকে খর্ব করতে আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের গাড়ি এবং অন্যান্য পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক বসিয়েছে। এই দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতা বিশ্বকে শিবির ভিত্তিক রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে। চতুর্থত, আন্তর্জাতিক নিরাপত্তার পরিবেশ মারাত্মকভাবে হুমকিতে পড়ে গিয়েছে। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকতে বড় বড় দেশ তাদের পারমাণবিক চুল্লিগুলোকে আধুনিক থেকে আধুনিকতর করছে। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি দ্য কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটিতে অনুস্বাক্ষর করা দেশ রাশিয়া গত নভেম্বরে এই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছে। এর ফলে রাশিয়ার সামনে পারমাণবিক অস্ত্রের নতুন কোনো পরীক্ষার দুয়ার খুলে গিয়েছে। কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েনকে সীমিত অবস্থায় রাখতে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট নামে যে চুক্তি হয়েছিল সেটাও রাশিয়া গত বছর স্থগিত করেছে। ইউরোপীয় নিরাপত্তার জন্য মাঝারি পাল্লার পারমাণবিক শক্তিগুলোকে নির্মূল করতে যে আইএনএফ চুক্তি হয়েছিল সেটা 2019 সালে বাতিল করেছে আবার আমেরিকা যুক্তরাষ্ট্র। এর মধ্যে দিয়ে 2024 সালে কয়েক ডজন দেশে নির্বাচন হচ্ছে। যুক্তরাষ্ট্রে নির্বাচন যত এগিয়ে আসছে উদ্বেগ তত বাড়ছে। 81 বছর বয়সী জো বাইডেন এবং 77 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প ভোটের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। এই ভোটের ফলাফল ভূ রাজনীতিতে, বিশেষ করে ট্রান্স আটলান্টিক সমীকরণে গভীর প্রভাব ফেলবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্চে 5ম মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হতে চাইছেন। ইন্দোনেশিয়ায় ফেব্রুয়ারিতে এবং আমাদের দেশ ভারতে
সম্ভবত মে মাসে নির্বাচন হতে চলেছে। যুক্তরাজ্যে মানে ব্রিটেনে বছরের দ্বিতীয়ার্ধে নির্বাচন হবে। নির্বাচন ঘিরে বিভিন্ন দেশে জনতুষ্টিবাদী হাঁকডাক সামাজিক মেরুকরণকে তীক্ষ্ণ এবং তীব্র করে তুলছে। পাকিস্তানের জন্য যে কথা আগেই বলেছিলাম, পাকিস্তানের জন্য 2024 সাল হবে একটা দম বন্ধ করার মতো সময়কাল। দেশটা বছরের পর বছর ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের কবলে রয়েছে। এখানে নির্বাচনের আগের পরিবেশ একেবারে বিষাক্ত হয়ে আছে। দোষারোপের খেলা চরম পর্যায়ে চলে এসেছে। বিনিয়োগকারীরা দেশটার অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। পাকিস্তানের ঋণের কিস্তি পরিশোধ নিয়ে সৃষ্ট সংকটের সমাধান এখনো হয়নি। এই প্রেক্ষাপটে 8ই ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানে। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে নাকি ঠিকমতো পৌঁছচ্ছে না। এটা সত্যি কথা। তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো, আপনারা হয়তো নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখছেন না। শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে বসে থাকলেই নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর কোনো কিন্তু নিশ্চয়তা নেই। অন্তত 2024 সালে ইউটিউব এবং ফেসবুকের আপডেশন অনুযায়ী এর নিশ্চয়তা আর দেওয়া যাচ্ছে না। তাই নিউজ নির্ভীকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করবে এরকম কোনো নিশ্চয়তা নেই। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK কমন স্পেলিং লিখে সার্চ করে দেখুন, নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর। কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও। আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ, এমনকি মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান, তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক, সেসব অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করার জন্য আমাদের নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে, সেই ইমেইল ঠিকানায় আমন্ত্রণ জানাতে পারেন। তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।